এদিকে গরু বিক্রি করলে, গরু খেলে অপরাধ তাদের চোখে। লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, আবারও বলছি, কারণ অসংখ্য হিন্দু ভাইরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করছেন। লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই, লড়াইটা দেশ রক্ষার লড়াই, লড়াইটা আমার দেশকে এর আগে যেমন বিভক্ত হয়েছে সেই বিভক্ত থেকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের 40 কোটি মানুষকে অপমান থেকে রক্ষা করার লড়াই। প্রচার হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যতগুলো রাজ্য আছে একটা ওই কাশ্মীর বাদ দিয়ে সব কটা রাজ্যের মুখ্যমন্ত্রী সব হিন্দু সম্প্রদায়ের মানুষ। ম্যাক্সিমাম 90%, 95% ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে সমস্ত রাজ্যপালরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এরপরও হিন্দু খাতরে মে হয় কি করে? আপনি রাজনীতি করুন, অসুবিধা নাই, কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর অবদান ভারতবর্ষের ইতিহাস অস্বীকার করতে পারে না। আশফাকুল্লাহকে অস্বীকার করা যায় না, বীর আব্দুল হামিদকে অস্বীকার করা যায় না, মীর তিতুমির, মীর নিসার আলীকে অস্বীকার করা যায় না, মাওলানা আবুল কালাম আজাদকে অস্বীকার করা যায় না, খান আব্দুল গফফার খানকে অস্বীকার করা যায় না। যখন নেতাজি যখন সাবমেরিনে করে সমুদ্রের তলা দিয়ে যখন জাপান চলে গিয়েছিলেন এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য, নেতাজির সাবমেরিনে একজন ছিলেন নেতাজির সহযোগী, যে নেতাজির জন্য জীবন উৎসর্গ করতে পারতেন, তিনি আর অন্য কেউ নয়, তিনিও ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। লালকেল্লা থেকে প্রথম ইংরেজদের পতাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যিনি, তিনি আর অন্য কেউ নয়, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। স্বাধীনতা যে আমাদের ফ্ল্যাগ, যে আমাদের পতাকা দেখেন, এই পতাকার যে গোল চক্রটা যিনি তৈরি করেছেন, এই চক্র যিনি তৈরি করেছেন সুরাইয়া তৈয়ব জি, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কতগুলো কথা বলবো, ইতিহাস অস্বীকার করা যায় না, কিছু বিকৃত করা যায়, কিছু বিকৃত করা যায়, ইতিহাস অস্বীকার করা যায় না। আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে, যান ইন্ডিয়া গেটে দেখে আসুন, আমি নিজে দেখে এসেছি দুবার করে গিয়ে, এখনো আছে, মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখবেন খুদাই করে করে নামগুলো লেখা আছে, যারা এই মহান দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, মহান বিপ্লবীরা। কম বেশি প্রায় 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম সেখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ, তার মধ্যে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে। অস্বীকার করার কোনো জায়গা নাই বাপ। এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেশন পশ্চিমবঙ্গে করা যাবে না, ওটা গুজরাটে করা যাবে, ওটা উত্তরপ্রদেশে করা যাবে, কারণ সেখানে এই পাড়ায় মুসলমান থাকে, ওই পাড়ায় হিন্দু ভাইরা থাকে, আর আমরা এখানে এই পাড়ায় ওই পাড়ায় একসঙ্গেই থাকি। ও বললে হবে না মুসলমানদের 4টে করে বিয়ার 20টা করে ছেলে, ওটা মুখের কথা, ওটা গদি মিডিয়ার কথা, কিন্তু বাস্তব হিন্দু ভাইরা যখন মুসলমানদের পাড়ায় যাচ্ছে, গিয়ে দেখছে তো আমাদের মতো একটা করি তো বউ রে বাবু, 4টে করে তো বউ নাই, আর 2-3টে করে ছেলে পুলে আছে, 20টা করে নাই। কথা ঠিক না ভুল বলেন? আমার কথা খারাপ লাগছে না তো? আমি কিন্তু কাউকে কোনো মানুষকে আমি হার্ট করতে আসিনি, আমি এহসাস দিতে এসেছি, সম্প্রীতি বাড়াতে এসেছি, ভ্রাতৃত্ববোধ বাড়াতে এসেছি। দেখুন, দিল্লি বিস্ফোরণের মাত্র কয়েকটা দিন পরে আনন্দবাজার.com নিউজ করছে, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। যখন এই খবরটা করা হলো, যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে এনআইএ চুপি চুপি ছেড়ে দিল, দেওয়ার পরে এই ছোট্ট করে খবরটা হলো, তার মাঝখানে বিহার ভোট হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। বুঝতে পারছেন? প্রমাণ হলো এই মানুষগুলো নির্দোষ, কিন্তু এই নির্দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের সম্মান আর ভারতের মাটিতে কিছু রইল? কিছু রইল? কেউ পারবে তাদের সম্মানগুলোকে ফিরিয়ে দিতে? পারবে না। আনন্দবাজার.com, আমি আলফাল খবর বলছি না, যে কটা নিউজ আছে সব 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম, সব প্রথম সারির নিউজ। এরা যখন খবরটা করছে ছোট করে করে দিচ্ছে।
আর কোন কিছু একটা অশান্তি হলেই আগে মুসলমানদেরকে অপরাধী, জঙ্গি। মুসলমানের নাম এলেই তাদের বলে জঙ্গি, আর অমুসলিম হলে বলে মাথার ডিফেক্ট, ব্রেন ভালো নাই, পাগল লোক, এইসব বলে। চাল আমাদের বুঝতে আর বাকি নাই ভাইরা আমার। তারপরে দেখুন কত নিউজ দেব আপনাকে। সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। প্রথম সারির মিডিয়া ছোট করে খবর করেছে। আর অনেক আছে, অনেক, কত বলবো। কেরালা 5 মুসলিম ম্যান ডিসচার্জড বাই এনআইএ কোর্ট ইন এক্সক্লুসিভ সিজার কেস আফটার 13 ইয়ার্স। 13 বছর পরে সিজার কেসে মুক্তি পেল 5 জন মুসলমান ভাই। সেটা হচ্ছে কেরালায়। এই 5টা বছর, 13 বছর তাদের ফিরিয়ে দিতে কেউ পারবে? তাদের লাইফটা যে নষ্ট করলে কেউ পারবে? কোন আইন আছে এরকম যে এই যে তারা হ্যারেস হলো এর জন্য সুদে আসলে তাদেরকে পুষিয়ে দিতে হবে? অর্থ দিক, ক্ষতিপূরণ দিক, দেবে? দেবে না। ছোট্ট করে খবর হয়ে গেল, কেউ জানতে পারলো না। কিন্তু হিন্দু মুসলিম এই যে বিভেদ, এই বিভাজন বেড়ে গেল, হিন্দু জনমানুষের হৃদয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই ভারতবর্ষে 14টা মুসলমান বাস করে, হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে 86টা। আর এই 14টা মুসলমান, এই 14টা মুসলমান ভারতে আছে, এরা ভয়ঙ্কর, এরা ভয়ঙ্কর, এরা আমাদের জন্য বিপদ। প্রচার হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যতগুলো রাজ্য আছে একটা ওই কাশ্মীর বাদ দিয়ে সব কটা রাজ্যের মুখ্যমন্ত্রী সব হিন্দু সম্প্রদায়ের মানুষ। ম্যাক্সিমাম 90%, 95% ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে সমস্ত রাজ্যপালরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। এরপরও হিন্দু খাতরে মে হয় কি করে? হ্যাঁ, বলছে হিন্দু খাতরে মে হ্যায়। বলছে ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের ধরে ধরে মুসলমান বানিয়েছে। প্রচার চলছে, এগুলো প্রচার চলছে, বিভাজনের রাজনীতি করছে। ঔরঙ্গজেব যদি কতদিন রাজত্ব করেছিল জানেন? 49 বছর। কতদিন? 49 বছর। এই 49 বছরে প্রতিদিন যদি 10,000 করে অমুসলিমদের ধরে ধরে মুসলিম বানাতো, তাহলে ভারতবর্ষের একটাও অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? তাহলে মুসলমান এই দেশে বেশি না কম? কম তো না বেশি? না সব থেকে বেশি। 14 জন, 100 জনের 14 জন। কিরকম ভুল বোঝানো হচ্ছে চিন্তা করতে পারবেন না আপনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এ মুসলমান, আমি আপনাকে এই কথার মাঝখানে একটা কথা বলবো। এই সব সমস্যার সমাধান হবে, আপনাকে শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। আপনার সন্তানদের শিক্ষিত বানান। মনে রাখবেন কলমের, ভাই আমার, তলোয়ারের শক্তির থেকে, বম বারুদের শক্তির থেকে কলমের শক্তির অনেক দাম, অনেক শক্তি কলমের শক্তি। সেই কলমের শক্তি আপনাকে বাড়াতে হবে, শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে, হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে চলতে হবে। একটা পরিবারে যদি একটা ভাই দুর্বল হয়, দায়িত্ব কিন্তু সবল ভাইদেরকে দুর্বলদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। আর দুর্বলদেরকে যদি না এগোতে নিয়ে যান, নিয়ে যদি এগোতে না নিয়ে পারেন, তাহলে কি হবে? মাঝে মাঝে এই সবল শক্তিশালী ভাইগুলোর লেজ ধরে টানবে হয়তো। নাকি একটা ফ্যামিলিতে 4টে ভাই, 3 জন খুব বড় লোক, 1 জন গরিব মানুষ। তো ওই গরিব মানুষ ভাইটা তো মাঝে মাঝে বড় লোক ভাইগুলোর পিছন লেগে যায়, লাগে না? কিন্তু যদি আপনি ওই 3 ভাই মিলে যে একটু টেনে নিয়ে তোলেন, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ও কিন্তু আপনাদের কাছাকাছি চলে আসবে। দেখবেন কত সুন্দর বাড়িটা হয়ে যাবে। প্রত্যেক দেশে, শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আফগানিস্তান বলছি না, পাকিস্তান বলছি না, সারা পৃথিবীতে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস আছে, সংখ্যা গুরুদের তাদের উপর বিশেষ সুদৃষ্টি দেওয়া উচিত, কুদৃষ্টি নয়, সুদৃষ্টি। তাহলে কি হবে? সমাজটা সুন্দর হবে। তারপরেও কিছু মানুষ ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে। ইসলাম মানে খারাপ, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে অন্য ধর্মের মানুষকে মনে হয় মারা কাটা। এমন একটা প্রচার চলছে, গদি মিডিয়া প্রচার করছে মুসলমান মানে সন্ত্রাসবাদী, মসজিদ মানে ভয়ঙ্কর ব্যাপার, মাদ্রাসা মানে সেখানে নাকি আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ,
কোনদিন দেখেছেন মাদ্রাসার ছেলেরা তরোয়াল নিয়ে প্র্যাকটিস করছে এমন কোন ভিডিও পেয়েছেন? পাবেন না। ভাইরা আমার, মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ভ্রাতৃত্বের শিক্ষা দেওয়া হয়। কোরআন মাজিদে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলামেই বলা হয়েছে লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। ইসলামেই বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলামেই বলা হয়েছে একজন অসহায় মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। ইসলামেই বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না। জোরে হবে না? ISLAM, ইসলাম। I for I, S for should, L for love, A for world, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। অথচ একটা বিশেষ রাজনৈতিক দল, সাম্প্রদায়িক দল আর তার কিছু গদি মিডিয়া তারা কিনে নিয়েছে, পয়সা বিরাট, অনেক টাকা। টাকা আসবে না কেন? এদিকে গরু বিক্রি করলে, গরু খেলে অপরাধ তাদের চোখে। লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, আবারও বলছি, কারণ অসংখ্য হিন্দু ভাইরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করছেন। লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই, লড়াইটা দেশ রক্ষার লড়াই, লড়াইটা আমার দেশকে এর আগে যেমন বিভক্ত হয়েছে সেই বিভক্ত থেকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের 40 কোটি মানুষকে অপমান থেকে রক্ষা করার লড়াই, ভারতবর্ষের 40 কোটি মুসলমান তাদেরকে ভাই আমার হিন্দু মুসলমানের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা থেকে বাঁচানোর লড়াই। এই লড়াইটা ছোটখাটো লড়াই নয় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সামান্য রাজনীতির জন্য, চেয়ারের জন্য, গদির জন্য এরা নিজেদের বউকে মারতে পারে, মাকে মারতে পারে, এরা নিজেদের সন্তানকে মারতে পারে, এরা নিজেদের দেশকে বেঁচে দিতে পারে, দেশকে ধ্বংস করতে পারে, দেশের সৈন্যকেও মারতে পারে। এরা আজও পুলওয়ামার সেই 40-50 জন আমাদের দেশের গর্ব, আমাদের সৈন্য কেন মারা গেল, কি করে মারা গেল, তদন্ত করে আজও উদ্ধার করতে কেউ পারল না। যখন কোনো কিছু ঝামেলা হয়, দাঙ্গা হয়, ফাসাদ হয়, কোন আতঙ্কবাদী হামলা হয়, সঙ্গে সঙ্গে মুসলমানদের নামগুলোকে আগে প্রথমে হাইলাইট করা হয়। তারপরেও বলবো, যদি মুসলমান দোষী হয়, ইসলামে আতঙ্কবাদী হামলা, এই সমস্ত সন্ত্রাস ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামে লড়াই আছে, সামনাসামনি লড়াই, ইসলামে পেছন থেকে লড়াইয়ের কোন স্থান নাই। যারা এগুলো যদি কেউ করে থাকে, কোন মুসলিম তাকে প্রকাশ্য জনসমক্ষে নিয়ে এসে সবচেয়ে আগে শুট করে মেরে দাও। কিন্তু মালগাঁও বিস্ফোরণ কে ঘটিয়েছিল? নামটা বলো। প্রথমত মুসলিমের নাম। আজমির বিস্ফোরণ কে ঘটিয়েছিল? নামটা বলো। এই যে কদিনের মধ্যে যতগুলো দেখবেন মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে, মন্দিরে গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে, বুঝতে পারছেন? মন্দিরে গিয়ে অ্যাটাক করেছে, মন্দিরে গিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে মন্দিরের গেটেতে। প্রথম প্রচার হলো মুসলমানরা করেছে, পরে সব প্রচার জানা গেল এগুলো মুসলমানরা নয়, একটা বিশেষ রাজনৈতিক সাম্প্রদায়িক দলের লোকেরা এগুলো করছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানোর জন্য। এগুলো ক্লিয়ার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই দিল্লি বিস্ফোরণ হলো, বিরাট হাইলাইট করে প্রচার করা হলো। ইসলাম ধর্মের মুসলিমদের বড় বড় ডাক্তার কিছু ভাই আমার, তারা সেই ডাক্তারগুলোর নামগুলোকে নিয়ে আসে, প্রচার করা হলো মুসলমানদের দেখো ডাক্তাররা পর্যন্ত জঙ্গি মুসলমানদের। কাকে বিশ্বাস করবে? মানে মুসলমান A to Z সবাই জঙ্গি। এমন ভাবে প্রচার করা হলো, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট। সব গদি মিডিয়া, সব পয়সা দিয়ে কিনে নিয়েছে। এদের একটাই কাজ, হিন্দু সম্প্রদায়ের মানুষের থেকে মুসলমানদের আলাদা করে দাও। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মুসলমান দেখলি যেন ঘৃণা করে, এরা সব জঙ্গি। তাহলে আমাদের পুরো হিন্দু সম্প্রদায়ের ভোটটা যদি এক জায়গায় পড়ে যায়, ব্যাস আমরা জিতে যাব। সব ভোটের রাজনীতি, মানে অতি সিম্পল ব্যাপার। আপনি হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনাকে শুধু বলবো একটু এহসাস তৈরি করার চেষ্টা করব, একটু অনুভূতি জাগানোর চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে যারা আমার বক্তব্য শুনেছেন তারা জানেন আমি কিরকম বক্তব্য রাখতে বেশি পছন্দ করি। আমাকে অনেক মানুষ বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি, অনেকে বলে নামাজি হয়েছি, অনেকে বলে নেশামুক্ত জীবন যাপন করছি, অনেকে বলে আমি দাড়িওয়ালা সুন্নতি দাঁড়িয়ে আমি আপনার ওয়াজ শুনে রেখেছি। হে তরুণ যুবকেরা, আমি এহসাস তৈরি করার চেষ্টা করি। যাদের বয়স বিশেষ করে 8 থেকে 38 তাদের কথাই আমি বেশি আলোচনা করি, আর যাদের বয়স 38 থেকে 80 তাদের কথাই আমি কম কম আসি। তার কারণ হলো যাদের বয়স অনেক বেশি তারা ওয়াজও শুনছে অনেক বেশি নাকি কম? হে তরুণ যুবকেরা, 40 বছর ওয়াজ শুনছে, 50 বছর ওয়াজ শুনছে, 30 বছর ধরে ওয়াজ শুনছে। এর জন্য আমি বলি হয় সে জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কেটেছে। শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। টিকিট যখন কনফার্ম হবে তখন প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে, আপনার টিকিট কনফার্ম দেখে জোর করে তুলে টানতে টানতে নিয়ে যাবে, হয় জান্নাতের দরজায় গিয়ে ফেলবেন, না হলে জাহান্নামের দরজায় গিয়ে ঢুকিয়ে দেবেন। এর জন্য যাদের বয়স বেশি তাদের কথায় আমি কম আসি। যারা জান্নাতের রাস্তা এখন জানতে পেরেছে কি জানি না, জাহান্নামের রাস্তা বুঝতে পেরেছে কি জানি না, কিন্তু এতগুলো বছর ধরে যারা ওয়াজ শুনেছেন তারা নিশ্চয় ঠিক করে ফেলেছে। আর যাদের বয়স কম তারা এখনো ঠিক করতে পারেনি, তাই তাদের কথায় আমি বেশি বেশি আসি। 70 বছর ওয়াজ শুনেছে, এখনো যদি চাচা নামাজ না পড়ে তাহলে কোন লাইনে আছে বলেন একটু? 60 বছর ওয়াজ শুনেছে, 50 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা মুখে দাড়ি রাখতে লজ্জা পায় তাহলে চাচা লাইনে কোনটায় আছে? আমি বলবো না, আপনি নিজে ঠিক করে নিন। চাচাও ছুটছে আর ছাগলও ছুটছে। ছাগল ছুটে 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 মসজিদে ঢুকে গেছে। চাচা আমার মসজিদে না ঢুকে মসজিদের ওই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে যে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে কজন বেরোচ্ছে আর মসজিদে ছাগলটা ঢুকেছে। এই ছাগল দেখে নামাজিদের মাথা খারাপ, তারা চিৎকার করে আওয়াজ করে বলছে ছি 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 ছি, কোথা থেকে ছাগলটা কোন পায়ে এসে মসজিদে ঢুকলো, সব নাপাক করে দিল নাকি, আবার কে মুছবে কে আবার ধুবে, এই নামাজ হবে না হবে না, এই বেরো বেরো বেরো, ছি ছি ছি, চিৎকার করছে। কিছুক্ষণ পরে চাচা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যখন ওরা বেরিয়ে আসছে তখন বলছে হ্যাঁ গা, তোমাদের কোনো জ্ঞান গম্য আছে? বলে কেন? কোনো বুদ্ধি আছে? বলে কেন? একটা ওয়াবেলা জানোয়ার ছাগল একটা মসজিদে ঢুকেছে, একটু ভদ্রভাবে তাড়াতে পারো না? ছি ছো থা থু থা, কি একটু ভদ্র ভাষায় বলো না? হ্যাঁ, ওর বুদ্ধি আছে? আরে বুদ্ধি থাকলে ছাগলটা মসজিদে ঢুকতো, আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে নে, বুঝতে পারছো? 60 বছর ওয়াজ শুনছে, 50 বছর ওয়াজ শুনছে, এখনো দাঁড়িয়ে রাখতে লজ্জা পায়। রাগ করবেন না বাপ, হাত জোর করে বলি, দুঃখ হলে করে দেবেন মাফ। আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের মাঝখানে একেবারে এই খুলে খালে বলে যায়, এখনই ছোট করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কোন কথায় আল্লাহ ফায়দা দেবেন কেউ জানে না। হে তরুণ যুবকেরা, আমি শুধু আপনাদের কাছে তাই এহসাস দেব, হে বান্দা শুনে রেখে দাও, আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এই দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের, পরকালটা সেখানে কোনো মৃত্যু হবে না। বান্দা তুমি কেমন করে আল্লাহকে ভুলে থাকো? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি কি জানো? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি কি জানো? তুমি জানো না। কোনো বিজ্ঞান বললো না, সায়েন্সও বলেনি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তোমাকে বলেনি, কোনো ডাক্তারও বলেনি,
এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে বান্দা? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি বলছি শোন, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, এই পৃথিবী থেকে আবার তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দান করব, সেটা হলো কিয়ামতের দিন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, সেদিন আমার কাছে ফিরে আসতে হবে। এই পৃথিবীতে কেমন কাজ করেছো, কি করেছো, কি ভালো কাজ করেছো, সেদিন আমার কাছে কৈফিয়ত দিতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র, এখানে যেমন চাষ করবেন তার ফলটা তেমন পরকালে কিয়ামতের দিন আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, একটু ধারাবাহিক সুন্দর করে একেবারে, কেন আপনি নামাজি হবেন, কেন আপনি আল্লাহওয়ালা হবেন, কেন আপনি কোরআনের প্রেমিক হবেন, কেন আপনি নবীকে মানবেন, কেন আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবেন, আমি সেটাই আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করব। আপনার ঈমানকে তরতাজা করার চেষ্টা করব, আপনারা আমলটা করার চেষ্টা করুন, যাতে আপনি আমলওয়ালা হতে পারেন, তার জন্য চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে তোমার অবস্থা সম্পর্কে আমি একটু বলি, তোমার অবস্থা সম্পর্কে একটু আমি জানাই, শুনে রেখে দাও। তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, মাতৃগর্ভের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে এক কাতরা নাপাক পানি ছিলে তুমি। যে নাপাক পানিটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি ছিলে তুমি এক কাতরা। কোটি কোটি লক্ষ লক্ষ শুক্রাণু ডিম্বাণুর দিকে ছুটে চলেছে, সব মারা গেল, একটা মাত্র জীবিত রইল, ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, মাতৃগর্ভে স্থান লাভ করলো। সেই এক কাতরা নাপাক পানি সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ সেখান থেকেই তো তোমাদের সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি করেছি, ওই এক কাতরা পানি। হে তরুণ যুবকেরা, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি, সেই আলাককে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছি। এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর সেটাকে আমি আল্লাহ রক্তের গোস্তের টুকরোতে পরিণত করলাম। এই গোস্তের টুকরোটাকে একটা সময় যাবার পরে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, একটা মাতৃগর্ভের ভিতরে সুন্দর দেহ মানুষ তৈরি করলাম। এই মানুষটা মায়ের গর্ভে মৃত অবস্থায় পানির ভিতরে হাবুডুবু খায়, আমি আমার কুদরতি ক্ষমতা মাতৃগর্ভে ফারিস্তা ঢুকিয়ে দিলাম, ফারিস্তা প্রবেশ করে ওই মাতৃগর্ভের ভিতরে সন্তানকে রূহটা দান করে দিল। জোরে হবে না? সবচেয়ে আগে ডেড বডির যে ইন্দ্রিয় কাজ করে সেটা কি বলেন? সায়েন্স বলছে তার প্রথম যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান, শ্রবণ ইন্দ্রিয়। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে, আমি আল্লাহ তার শ্রবণ ইন্দ্রিয় খুলে দিলাম। সবচেয়ে আগে আল্লাহ কানের কথা উল্লেখ করলেন। 1450 বছর আগে কোরআন মাজিদে যে কথাগুলো বলা হলো, দয়ার নবীর হাদিসে যে কথাগুলো বলা হলো, আজকের যুগে একটা অবৈজ্ঞানিক, অবাস্তব, অমানবিক একটাও পাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, এবার আমি চলে আসি এদিকে। কেন আপনি আল্লাহর পথে থাকবেন? কেন আপনি ভালো মানুষ হবেন? আল্লাহ বলছেন বান্দারে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার আল্লাহকে সব থেকে বেশি ভয় করতে হবে। ডাক্তারের থেকে বেশি ভয়, মাস্টারের থেকে বেশি ভয়, অ্যাডভোকেটের থেকে বেশি ভয়, এমনকি পুলিশের থেকে বেশি ভয়, মিলিটারির থেকে বেশি ভয়, র্যাফের থেকে বেশি ভয়, গুন্ডা বদমাইশের থেকে বেশি ভয়, চোর ডাকাতের থেকে বেশি ভয়। সব থেকে যদি আল্লাহকে বেশি ভয় করতে পারেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন তাহলে তুমি সচ্চা মুসলমান হতে পারবে। আমাকে সব থেকে বেশি ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে মরো না। প্রকৃত মুসলমান যদি হও, তুমি ওজনে ঠকাতে পারবে না, কারণ আল্লাহকে ভয় করছো। পৃথিবীর কোন মানুষ দেখে না, দেখছে কে? যদি বলেন কে? যদি তুমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো, জমির আলটা ছেটে ছেটে বাড়াতে পারবে না, কেউ দেখতে পারে না। ভোরের বেলা ফজরের নামাজ পড়ে চাচা আমার গিয়ে আল ছাড়ছে, মনে মনে করছে একটু বাড়িয়ে দিলেই তো হয়, একটু যায় একটা লাইন বেড়ে যায়, তাহলে অনেকগুলো ফসল ফলে যাবে ওইখানে। কিন্তু দেখছে কে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे হবে না? কে দেখছে? আল্লাহ দেখছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কোরআনে বলেছেন। তোদের যে এই পেছনে যে মোটা এই যে রগটা আছে, মানে এটা যে এই যে শিরাটা আছে, এর থেকে ওই নালীটার থেকেও আমার রহমত, আমার দয়া, আমার করুণা তোদের আরো কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই তাকাবে আমার রহমতের দৃষ্টি সেদিকেই পাবে। তোমাদের অন্তরের খবর আমি জানি, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানে রাসূলের কেদার, আল্লাহ বললেন বান্দারে এত সুন্দর করে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে তোমাকে তৈরি করলাম, তোমাকে আমি সম্মানিত করলাম, তোমাকে আমি বুদ্ধিমান বানালাম। পৃথিবীতে অনেক শক্তিশালী জীবজন্তু আছে, কিন্তু বুদ্ধি তাদের নাই। আমি আল্লাহ তোমাকে বুদ্ধিমান বানালাম, তোমাকে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা বানালাম। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, মানুষকেই তো আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করেছি। পৃথিবীতে যত জীব জন্তু আছে সবাই থেকে সুন্দর আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সবচেয়ে সুন্দর করেছি। আর তোমাদের জন্যই তো সব কিছুকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত কিছু আছে বেশিরভাগ সবকিছু ব্যবহার করে কে? মানুষই করে, করে না? সবকিছুর ব্যবহার কে করে? মানুষ করে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানালাম, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, তোমাদের জন্য হাওয়া বাতাস সৃষ্টি করলাম, অক্সিজেন দিলাম তোমাদের। হে তরুণ যুবকেরা, রাতের বেলা যাতে আরামের সঙ্গে ঘুমাতে পারো তার জন্য আমি রাতের বেলা সূর্যকে মেঘের আড়ালে পাঠিয়ে দিলাম, এবং একটু মৃদু আলো হলে তোমাদের ভালো হয়, সেই জন্য আমি আল্লাহ রাতের বেলা চন্দ্র দিয়ে দিলাম। আকাশটাকে একটু সাজিয়ে দিলে দেখতে বড় ভালো লাগে, মিটি মিটি লক্ষ কোটি তারাতে তারকায় ভরিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, তোমাদের স্বামী স্ত্রীর প্রয়োজন, মানসিক স্বস্তি পাবে, তাই
আমি আল্লাহ তোমাদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম। শুধু তাই নয়, তোমাদের দিয়ে বংশ বাড়াতে হবে, তোমাদের দিয়ে পৃথিবী সাজাতে হবে, বংশ বিস্তার করতে হবে, আর তোমাদের দিয়ে আমি আল্লাহ আমার আনুগত্য প্রদর্শন করাতে হবে। সেই জন্য আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য দান করলাম। হে বন্ধুরা আমার, আল্লাহ বললেন বান্দারে এই তোমাদের সন্তান সন্ততি দিলাম, তবে মনে রেখো কাজ কারবার স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততি পেয়ে তোমরা যেন আমার আনুগত্য ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে হবে না? এই মানওয়ালো ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह के इबादत से। যদি আল্লাহর ইবাদত থেকে তোমরা তোমাদের মাল সম্পদ এগুলো পেয়ে ভুলে যাও, পরক্ষণে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। 100 জনের 95 জন নামাজ পড়ে না, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? একটু ভাবুন। এই এসআইআর 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 চলছে না, চলছে না? ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। কি হবে রে বাবু, নাগরিক থাকবো তো নাকি? সকাল হলি ফর্ম নিয়ে শুধু দৌড়াচ্ছে, বিএলও সাহেব দেখুন তো ঠিক হয়েছে নাকি। তাও ভরসা হচ্ছে না, উপরটা ইংরেজিতে লিখবো না নিচেরটা বাংলায় লিখবো। বলে হুজুর এই নিচেরটা তো 2002 সালে বাংলাতে আছে, তাহলে বাংলায় করলেই মনে ভালো হবে নাকি? আরে বাবা কি করেছিস বল না। বলে হুজুর ইংরেজি করে ফেলেছি। কি করবি এখন? বলে তাহলে কি করবো, কেটে দেবো নাকি? হুজুর কেটে দিলে পাবো কোথায়? হুজুর নাম থাকবে তো, বাংলায় তো লিখে ফেলেছি, কি হবে এখন? টেনশন চিন্তা আছে না নাই? বলেন আছে না নাই? কেউ বলছে অনলাইনে করলে ভালো, কেউ বলছে অফলাইনে করলে ভালো। হ্যাঁ, কেউ বলছে সম্পর্কের জায়গায় নিজের সম্পর্ক দাও, কেউ বলছে সম্পর্কের জায়গায় যেটা আছে সেটা দাও, কেউ বলছে এক কাজ করো যেটা আছে সেটা দিয়ে পাশে আবার দাদু কি নাতি সেটা লিখেও দাও, আবার কেউ বলছে ইংরাজিও লেখো পাশে বাংলাও লেখো। শান্তি নাই বাপ। টেনশন আছে না নাই? টেনশন আছে। আল্লাহ বলছেন তোরা ক্ষতিগ্রস্ত হবি। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। বলে এক কাজ করো, যত যার টাকা পয়সা আছে সব দিয়ে দাও। এ টাকা চলবে না, টাকা বাতিল। কারণ দেশ এখন বিশাল জায়গায় পৌঁছে যাচ্ছে, দেশে আর চোর ছাচোর কিছু থাকবে না, আর ওই কি বলে কালোবাজারি হবে না, জাল নোট হবে না। বুঝতে পারছো? বিরাট লাইন ফাইন লেগে গেল, কত লোক মরে পড়ে গেল, হার্ট অ্যাটাক করে গেল, কত লোক স্ট্রোক হয়ে গেল, বিরাট কিছু হয়ে গেল। মনে হয় এই পর্যন্তই হলো। তারপরে আবার খবর আসছে, এই আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করো, প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করো, এই লিঙ্কের সঙ্গে ওই লিঙ্ক, সেখানে আবার নাম্বার মারো, নাম্বারের লিঙ্ক করো, নাম্বারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করো। খালি লিঙ্ক আর লিঙ্ক, লিঙ্ক আর লিঙ্ক। এই লিঙ্ক মারতে মারতে পাইপ জীবনের পাইপটা লাইফটাই লিক হয়ে গেল। বুঝতে পারছো? মনে কিন্তু শান্তি এখনো নাই। আছে বাপ? টেনশন ফ্রি এখন আছেন? টেনশন ফ্রি এখনো নাই। কখন যে কি অর্ডার আসবে, কখন যে কি হবে আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভুলে গেলে, তোরা আমার নাফরমানি করলে তোরা ক্ষতিগ্রস্ত হবি। আর ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার কারণ আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনো, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে এত কিছু তোমাকে দিলাম, এই বাতাস থেকে তুমি অক্সিজেন নিচ্ছ, বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম কি? কে বলতে পারবেন বলেন তো দেখি? সায়েন্সের ছেলে বলে কে আছে? বিজ্ঞানের, বাতাসে সবচেয়ে কোন গ্যাস বেশি আছে বলেন? এত মানুষ আছেন এই মাগুরখালী এলাকায়, একটু ধরি তো মাঝে মাঝে একটু দেখি। আরে আমিও তো সব জানতাম, মহাপণ্ডিত নয়, আমিও ছাত্র, শেখার আমারও বয়স কি জি, শেখার কোনদিন শেষ আছে বাপ? কেউ বলতে পারবে আমি সব শিখে ফেলেছি? পারবে কেউ? 17 বছর আমার টিচিং এবিলিটি,
আমি শিক্ষকতার লাইফে আছি 17 বছর, 18 বছরে পড়বে। আপনারা জানেন আমি একটা হাই স্কুল টিচার। তো পড়াশোনা খুব বিরাট কিছু নাই। এদিকে আমাদের যে আরবির সর্বোচ্চ যেটা MM বলা হয় টাইটেল, মুমতাজুল মুহাদ্দিসিন, আর এদিকে মডার্ন এডুকেশন, এদিকে মাস্টার ডিগ্রি আর বিএড টিএড যা এটুকু আছে, অনার্স ছিল। তো যাই হোক, বিরাট কিছু শিখতে পারিনি, কিন্তু এখনো মনে হচ্ছে কিছুই জানি না। শিক্ষার কোনো বয়স নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতেই থাকো। জোরে হবে না? আইজাক নিউটনের মতো মানুষ, তিনিও বলেছিলেন যে আমি জ্ঞানের সাগরে নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি। বুঝতে পারছেন? তো শিক্ষার কোনো শেষ নাই বাপ। কেউ বলতে পারবে না আমি সব জানতাম মহাপণ্ডিত। তো একটু বলেন তো দেখি, একটু বলেন বাতাস থেকে যে আমরা সবচেয়ে বেশি কোন গ্যাসটা আছে? নাইট্রোজেন। কোন গ্যাস? যেটা বলেন নাইট্রোজেন। সবচেয়ে বেশি 70% এর উপর কম বেশি নাইট্রোজেন আছে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক গ্যাস আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়াম আছে, আরো অনেক ইত্যাদি ইত্যাদি। আমি তো বিজ্ঞানের ছাত্র নয়, অত বলতে পারবো না, কিন্তু যেটুকু পড়েছি জানি এত গ্যাস আছে। কিন্তু আমরা নিচ্ছি কোনটা? যারে বলেন হ্যাঁ হুদান, রাগ করছেন নাকি? কি নিচ্ছি আমরা বলেন? অক্সিজেন নিচ্ছি। কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। ভাবুন তো, মহান স্রষ্টা আমাদের নাকে এমন একটা ফিল্টার দিয়েছেন, আমরা সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটাকে বর্জন করে সেখান থেকে বাছাই করে ছেঁকে আমরা অক্সিজেন নিয়ে জীবন চালাচ্ছি। এ দয়া কার? কার? পৃথিবীর কেউ মানুষ তৈরি করতে পারবে না এটা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের যে জিহবা দেখছেন, জিহবা, এই জিহবাতে আমাদের তিনটে পার্টে ভাগ করা আছে। আমাদের জিহবাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আপনি অগ্রভাগে যে টেস্ট পাবেন, আপনি পাশ্চাৎ ভাগে সেই টেস্টটা পাবেন না। মধ্যম জায়গাতে মিডিল পজিশনে সেই টেস্টটা পাবেন না। প্রত্যেক জায়গাতে টেস্ট আল্লাহ ভাগ করে দিয়েছেন। যেখানে মিষ্টির টেস্ট পাওয়া যায় সেখানে টকের টেস্ট পাওয়া যায় না, যেখানে টকের টেস্ট পাওয়া যায় সেখানে ঝালের টেস্ট পাওয়া যায় না। একবার ভাবুন আমার আল্লাহ কি কুদরতি ভাবে আপনারা আমার শরীরকে সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে এত কিছু দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর আমার বউ খাওয়ায়। সর্বনাশ করেছি। বউ খাওয়ায় মানে ব্যাপারটা কি? বলে হুজুর ভোগ লাগলে তো বউকেই তো বলি, কই গো ফুলটুসির মা রান্না করে দাও, খাবারটা দাও। তো ফুলটুসির মাই তো রান্না করে খাবারটা দেয় হুজুর। হ্যাঁ, ক্ষুধা লাগলে তো বউই খাওয়ায়। আমি হ্যাঁ কথা ঠিক, বউ রান্না করে দেয়, সামনে বেড়ে দেয়, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি আলসার হয়, আর খাদ্য নালীতে যদি টিউমার হয়, মাল ভিতরে যাবে ভাই? যাবে না। তাহলে এই যে তোমার ভিতরে আল্লাহ পাস করাচ্ছেন, হজম শক্তি দিচ্ছেন, এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুরা আমার শুনুন, আল্লাহ বললেন বান্দারে তোদের কাছ থেকে আমি এত জিনিস সবকিছু তোদের জন্য দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত করবি আমার। মনে রাখবেন ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সবের মধ্যে আছে ইবাদত। আপনি যখন হাসবেন আমার নবী কি স্টাইলে হেসেছেন সেটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই তাবাসসুম হাসিতে যদি আপনি হাসেন, নবী ওইভাবে হাসতেন, আপনি হাসির সওয়াবটা নবীর সুন্নত অনুযায়ী ইবাদতের সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, সেগুলো একটু
আপনার চোখে পড়েছে, আপনি একটু সরিয়ে দেন। ইবাদতটা ছোট মনে হতে পারে, কাজটা ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এটা একটা বড় ইবাদত। হে তরুণ যুবকেরা, পরবর্তী পথিককে কষ্ট থেকে বাঁচালেন। পরবর্তী কোন ভাই আসবেন, সে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, কারো না পায়ে লাগে, কারো পায়ে লেগে একটু বিপদ হবে, তার কষ্ট হবে, এই কষ্ট থেকে মানুষকে বাঁচিয়ে দিলেন, এটা আপনার জন্য ইবাদত। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, বাড়ি থেকে বেরিয়েছে কোন মুসলমান ভাই দেখলে আপনি সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে প্রথমে সালাম দেবেন। সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া হলো ওয়াজিব। যদি মুসলিম কোন ভাই পান, কাকা পান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাকে আপনি বলুন, কাকা কেমন আছেন? ভালো আছেন। ভাই কেমন আছিস? ভালো আছিস। বাবু কোথায় যাবি? এইরকম সুন্দর, যে যেমন তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। নবী আমার কত সুন্দর ব্যবহার করতেন ইহুদি নাসারাদের সঙ্গে। হে তরুণ যুবকেরা, নবী এই মিষ্টি ব্যবহার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যার সঙ্গে আপনি করেন, নবী করেছেন বলে আপনি করলেন। হে তরুণ যুবকেরা, এটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি মুসলমান ভাই পেলে আপনি সালাম দেবেন, একটা দোয়া নেবেন। আপনি সালাম দিলেন, তাকে দোয়া দিলেন, আর সেও সালামের জবাব দিল, তার মানে দোয়া দিল, ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম যদি না দেন গুনাহ হবে না, কিন্তু সুন্নতের সওয়াব পাবেন দিলে। আর জবাব যদি কেউ না দেয়, কঠিন গুনাহগার হতে হবে। ইসলামের সিস্টেম দেখেছেন, 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবেন না আপনি কোন আপনার ভাইয়ের সঙ্গে। সালাম দিয়ে কথা স্টার্ট করতে হবে, আর সালাম দিলে তাকে জবাব দিতেই হবে। কিরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এই যে সুন্দর অভিবাদন, একটা একে অপরের সঙ্গে মেলবন্ধন, কথার সূত্রপাত, এটা অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও আছে। আমার অমুসলিম হিন্দু ভাইয়ের একটা সুন্দর ভাবে বলেন নমস্কার, নমস্তে, তোমার কাছে নত হলাম। ইংরেজরা বলে, খ্রিস্টানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। আর আমরা বলি আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি, দয়া, করুণা বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন আমার জনসন, মিস্টার জনসন ইংরেজ, তার সঙ্গে আমার সলিমউদ্দিন ভাইয়ের বন্ধুত্ব। প্রতিদিন রাত্রে গুড নাইট দিয়ে ঘুমায়। এ দিতে ভুলে গেলে ও দেয়, ও দিতে ভুলে গেলে এ দেয়। তা এখন সলিমউদ্দিন ভাইয়ের রাত্রে 10টার সময় পাতলা পায়খানা এত হয়েছে, আর বমি প্রায় 34 বার। ছেলে পুলে, আত্মীয় স্বজন সবাই তাকে ক্লিনিকে নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। এখন আজকে আর সলিমউদ্দিন ভাই মিস্টার জনসনকে গুড নাইট দেয়নি। এখন মিস্টার জনসন ফোন করে ক্রিং ক্রিং করে বেজে উঠেছে। যেই ক্রিং ক্রিং করে বেজে উঠেছে, অমনি মিস্টার সলিমউদ্দিন ধরেছে, হ্যালো, বলছে সলিমউদ্দিন গুড নাইট, গুড নাইট, গুড নাইট। বলে ভাই আর গুড নাইট বলিস না, আমার এখন ব্যাড নাইট। বলে কেন? বলে 35 বার পাতলা পায়খানা হয়ে গেছে, 34 বার বমি হয়ে গেছে, এখন ক্লিনিকে যাচ্ছে। আর গুড আছে রে ভাই, এখন ব্যাড হয়ে গেছে। ইসলাম শিখিয়েছে গুড থাকুক আর ব্যাড থাকুক, সব সময় দাও সালাম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভালো থাকলেও শান্তি বর্ষিত হোক, আর অসুস্থ খারাপ থাকলেও শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে যতগুলো কাজ আছে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। বাম দিকে থেকে হার্ট, হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্লাড পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ব্যায়াম ব্লাডকে পৌঁছে দেয়। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমায়, 70 কেজি, 60 কেজি, 80 কেজি ওয়েটটা যদি হার্টের উপর পড়ে, ব্লাড যদি পাম্পিং করতে অসুবিধা হয়,
ব্লাড সার্কুলেশনের সমস্যা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, অসুস্থ হতে পারে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, যখন তুমি ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার নবীর কথাকে গ্র্যান্ড করে বলল, নবী যা বলেছেন এটা বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত। জোরে হবে না? নবী বললেন যখন তোমরা পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হও, পানি নাও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপটা তো এমন একটা তরল যার মধ্যে জীবাণু থাকতে পারে, এই জীবাণু শরীরে লেগে গেলে সেখান থেকে ভাইরাস ছড়ায়, অসুখ হয়। তাই পেচ্ছাপ করে সত্যি পবিত্র হওয়া উচিত, পানি নেওয়া উচিত। নবী যা বলেছেন ঠিক বলেছেন। এখন অনেক যুবকেরা দেখবেন জিন্সের প্যান্ট পরে, আছে না নাই? আছে না নাই? জিন্সের প্যান্ট ওরা খোলে না, ওরা সবসময় জিন্সের প্যান্ট আর শাহরুখ খানের চাচতো ভাই। নাম কি বলছে? ডায়মন্ড। পুরি সর্বনাশ! ডায়মন্ড কি নাম রে বলছে? হ্যাঁ, নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে মাথার এদিকটা চেঁচে ফাঁকা, এদিকটা ফাঁকা, এদিকে চুলগুলোকে উপরে নিয়ে এসেছে ঢাকা, এদিকটা টেনে করেছে খোপা। বলে কি রে ভাই? বলছে সলেমান খানের এটা নিউ স্টাইল। তাতে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুমো পাখি ডাকছে গাছে। খালি নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। বুঝতে পারছ? মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর এখনো মুসলমানের মধ্যে আছে না নাই? বড় দুঃখ লাগে এগুলো বলতে, কিন্তু বলতে হয়, না বললে নয়। মিলাদুন নবীর জলসায় যায়, হুজুর দেখলে মুসাফা করতে যায়, ইমাম সাহেব দেখলে সালাম দেয়, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে ভাই, রমজান মাস এলে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ কোনোদিন মিস নাই। ঈদের দিনে একদম কুর্তা পাজামা চকচকে ঝকঝকে সাদা সাদা পাঞ্জাবি পরে সুরমা টুরমা লাগিয়ে একদম ইমাম সাহেবের সঙ্গে ঘুরে ঘুরে প্রথম কাতারে দাঁড়ায়। ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, মায়ের পায়ের কাছে এসে বসে বলে মা বলেছো তাই, 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। বেলা যখন গড়িয়ে যায়, চিনু মিনু টিনু পিনু সব এক কাছে হয়, পেটে হাত বোলায় আর বলে ভাই 1 মাস লাল পানি যাই না, পেটটা যেন আমার গোলায়। পেটে যেন কিরম হচ্ছে, 1 মাস লাল পানি যাই না, কেমন হচ্ছে। কিরে চিনু মিনু পিনু, হবে নাকি একটু লাল পানি? রাত্রে 9টা বাজলো, পালসার গাড়ি নিল। আপনাদের মার্কেট কি নাম বলেন এখানে? সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দেয়, বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে হাওয়া খেতে খেতে সুন্দর চাঁদের আর রাত্রের আকাশে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে চালায়। আবার যখন খাই তখন বলে জানিস না হুজুররা বলেন কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আছে না নাই? রাগ করবেন না বাপ। পরিপূর্ণ ইমানদার হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতা নয় প্রমাণিত হয়। আমি কিন্তু ধারাবাহিক কথা বলছি। প্রথমে আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি আমরা কেন আল্লাহকে মানব, আল্লাহ আমাদের জন্য কি উপকার করেছেন, কিভাবে আমাদের সৃষ্টি হয়েছে, কিভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে, আমরা কিভাবে বাঁচব। তারপর আমি আপনাদের মাঝখানে বলছি কোরআন মাজিদে কি লিপিবদ্ধ হয়েছে, নবী কি বলেছেন, এর মধ্যে কি সায়েন্স আছে, কি বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, কোরআন কেন সত্য, নবী কেন সত্য, যদি সত্য হয় তাহলে মানা দরকার আছে না নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতা নয় প্রমাণিত হয়। বন্ধুরা আমার শোনেন, আমি অনেক উদাহরণ দিয়েছি, এরকম বেশি উদাহরণ আমি দিতে চাই না। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, ঠিক আছে এটা
হে যুবকেরা শুনেন, বেশি উদাহরণ আমি দিতে চাই না, কথা সংক্ষেপ, রাত অনেক হয়ে গিয়েছে, আর বেশি সময় নাই, অল্প কিছু সময় কথা বলবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহ নবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়। সূরার নাম হলো সূরা নাবা। এখানে আলেম ওলামারা আছেন, এই আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন, আপনার পকেটেও একটা মোবাইলের মধ্যেও কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করতে পারেন। দয়ার নবীর একটা জীবনী ডাউনলোড করে নেবেন, মাঝে মাঝে একটু মানেওয়ালা কোরআন মাজিদটা পড়বেন, কি লেখা আছে সব জানতে পারবেন। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর জীবনী যদি একবার পড়েন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। নবী কেমন মহামানব ছিলেন, বেশি আলোচনার দিকে যাচ্ছি না। বন্ধুরা আমার, হে যুবকেরা শোনেন, সূরার নাম সূরা নাবা। এই সূরা নাবার 8 নম্বর আয়াত থেকে আপনি পড়তে থাকবেন, পড়তে পড়তে 9, 10 চলে যাবেন, দেখবেন আপনি দেখতে পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না, জোরে হবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। আচ্ছা বলুন তো, পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা না ফাঁকা রাখা? জোরে বলেন। ঢেকে রাখা। এই যে পোশাকের সঙ্গে আল্লাহ রাতকে উদাহরণ দিলেন, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো অন্ধকার যেন তোমাকে ঢেকে রাখে। হে তরুণ যুবকেরা, এই কথাটা আজকের নয়, 1450 বছর আগের কথা। সে সময় নাসার জন্ম হয়নি, সে সময় ইসরোর জন্ম হয়নি, সে সময় কোন প্যাথোলজি তৈরি হয়নি, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোন যন্ত্রপাতি তৈরি হয়নি, কোন এক্সরে মেশিন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি মেশিন। সেই সময় 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তোমরা এমন ভাবে থাকবে অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে। 1450 বছর আগে কোরআনের ব্যাখ্যা দয়ার নবী ক্লিয়ার করে বললেন, বিশ্ব নবীর হাদিসের মধ্যে এসেছে, যখন তোমরা ঘুমাতে যাবেন আলোটা লাইটটা বন্ধ করে দেবে। একই কথা আজকের সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, নবী তো ঠিক বলেছে, আল্লাহও ঠিক বলেছে। 1450 বছর আগের কথা আজকে মিলে যায়। মানুষ যদি অন্ধকারের ভিতরে ঘুমায় এবং গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, এমনি মাথা থেকে আমাদের অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা স্পেশাল হরমোন নিঃসৃত হয়, সেটা হলো মানুষটা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন মেডিকেল সায়েন্স বলছে, সার্চ করবেন গুগল আপনি পাবেন, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, এতক্ষণ যা কথা বলেছি এর একটা মূল উপসংহারে যাই, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বক্তব্যটা শেষ করি। একেবারে শেষ লগ্নে চলে এসেছি বাপ, একটু মন দিয়ে শুনুন। যত কথা বললাম একজন তার নিজের জীবনে কেমন ভাবে বাস্তবায়িত করলেন। এর আগে আমি কেসিয়া স্কেলের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, মাধুরী কুট্টির কথা বলেছি, ভ্যানুম্যানের কথা বলেছি, বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ারদের কথা বলেছি, মেসুত ওয়াজিলের কথা বলেছি, সাদিও মানের কথা বলেছি, জুনায়েদ জামসের কথা বলেছি, সানা আলী খানের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, আজকে একজন ঐতিহাসিক চরিত্রের কথা আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। একজন ঐতিহাসিক চরিত্র বাবা, হিস্টোরিয়ান ক্যারেক্টার। হে তরুণ যুবকেরা, সালটা হলো 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই ভারতবর্ষের দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন, তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। আমি এখান থেকে সোজা এয়ারপোর্ট যাব, আপনাদের বললাম কালকে আমার কেরালায় প্রোগ্রাম।
এই কেরালার একটা হিস্টোরিক্যাল একটা ঐতিহাসিক স্পট আছে চেরামান পেরুমাল। কালকে আমার সেখানে ভিজিট করার কথা আছে ইনশাল্লাহ। আপনারা জানেন এই ভারতবর্ষের প্রথম যিনি সাহাবী এই বাদশা চেরামান পেরুমাল, তিনি হলেন আল্লাহর নবীর প্রথম সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় সাহাবাদের রওজা আছে, কুডুঙ্গালা, বুঝতে পারছেন তো। ঐতিহাসিক একটা আমি চরিত্রের কথা বলি। এই 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই ভারতবর্ষের দুটো রাজ্য হায়দ্রাবাদ এবং বোরার, এই দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন তিনি হলেন মীর ওসমান আলী খান সিদ্দিকী। কেমন মানুষ ছিলেন তিনি? হু ইজ ম্যান? কে সেই ব্যক্তি? তার সম্পর্কে বেশি কথা বলার দরকার নাই। তিনি কেমন নবীর শিষ্য আমি সেটাই শুধু বলতে চাই। আর তার সম্পর্কে এই কথাটা না বললে নয়। হে তরুণ যুবকেরা, সালটা হলো 1937 সাল। এই 1937 সালে ভাই আমার, বন্ধুরা আমার, ইন্টারন্যাশনাল একটা টাইমস ম্যাগাজিন আছে পৃথিবীতে। এই পৃথিবীর একটা বিখ্যাত ম্যাগাজিন আছে, তার নাম হলো ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিন। এই টাইমস ম্যাগাজিনে ভাই আমার কভার পেজে, পৃথিবী বিখ্যাত ম্যাগাজিনে কভার পেজে, ওপর পেজে, প্রথম পেজে, ফ্রন্ট পেজে একজন ব্যক্তির ছবি ছাপা হলো। ছবিটা ছেপে দিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই ব্যক্তি হলেন সারা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম ধনী। যার ছবিটা ছাপা হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। তার সম্পর্কে অনেক, তার কত সম্পদ ছিল সে সম্পর্কে বলে শেষ করা যাবে না। অলিম্পিকের কয়েকটা সুইমিং পুল ভর্তি তার ভাই আমার অলংকারে পরিপূর্ণ ছিল বলে ম্যাগাজিনে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, তার সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে তিনি কেমন দেশপ্রেমিক ছিলেন সে কথাও বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান আর চীন যুদ্ধ হয়েছিল। সে সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। এই মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী যখন এই যুদ্ধের সময় ভারতবর্ষের রাজকোষের অর্থনৈতিক পরিকাঠামো যখন কমে গেল, ভেঙে পড়ল, সেই সময় চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে। এই হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী মানুষ। আজকে আপনি কিছু অর্থ দিন আর দেশের উপকারে কিছু কাজ করুন। দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গিয়েছে, সেখানে কিছু সহযোগিতা করুন। হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী কেমন দেশপ্রেমিক ছিলেন, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে নির্দেশ দিলেন 5 টন সোনা ভারতের রাজকোষে দান করে দাও। জোরে হবে না? 5 টন সোনা। টন টন বুঝতে পারছেন? 100 কেজিতে 1 টন তো নাকি কেজি? 5 টন সোনা। তার মানে কত ধনী তার সম্পর্কে আর বলার জায়গা নাই। আমি তার এই ধন দৌলতের কথা বলতে চাইছি না, বলতে গিয়ে বললাম আজকে এক শ্রেণীর মানুষ বলে তো মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে না, তার একটা উদাহরণ দিলাম আর কি। এই হলো মুসলমানদের দেশপ্রেম। আর যারা প্রশ্ন তুলে তারা ওই ইংরেজদের মানে পা চেটে ছিল। ভালো করে ইতিহাস পড়ে দেখবেন যে ইংরেজদের তারা তাবেদারি করেছিল, গোলামতি করেছিল। হে তরুণ যুবকেরা, এই ব্যক্তিটা হায়দ্রাবাদের শেষ নিজামকে লোকে কৃপণ বলতো, আবার কুঞ্জুস বলতো, কৃপণ বলতো। কেন কৃপণ বলতো জানেন? তার কারণ হলো হায়দ্রাবাদের শেষ নিজাম তিনি সর্বদা এক ধরনের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করতেন, অতিরঞ্জিত লাইফ স্টাইল করতেন না। এই তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার কোনো আহমরি ছিল না, থাকার পড়ার শোয়ার মধ্যে কোনো আড়ম্বরপূর্ণ আচরণ ছিল না, অতি সহজভাবে জীবন যাপন করতেন। পৃথিবী বিখ্যাত ধনী হওয়ার পরেও তিনি তার লাইফ স্টাইলটা অতি সাধারণ ভাবে জীবন যাপন করতেন। পরিষ্কার জামা যদি
কোনো কারণে ছিঁড়ে যায় তিনি সেটা নিজে হাতে সেলাই করতেন। এ তরুণ যুবকেরা এইভাবে লাইফ স্টাইল চালাতেন। লোকে তাকে কৃপণ বলতো, কুঞ্জুস মানুষ বলতো। এক সময় লোকে তাকে প্রশ্ন করেন, আপনাকে তো কৃপণ বলে অনেকে, কুঞ্জুস বলে, কৃপণ বলে, আপনাকে এইভাবে কেন আপনি জীবন যাপন করেন? সেই সময় তিনি বলেছিলেন, শোনো, কে আমাকে কৃপণ বলল, কুঞ্জুস বলল, এতে আমার আর কিছু যায় আসে না। আমি সর্বদা চেষ্টা করি আমি আমার বিশ্ব নবীর তাবেদারি গোলামি সুন্নত অনুযায়ী চলতে পারি কিনা। জোরে হবে না, জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। কে কি বললো কিছু যায় আসে না। আমি এত বড় ধনী মানুষ হতে পারি, কিন্তু আমি রাসূলের গোলামতি করার, সুন্নতের তাবেদারি করার চেষ্টা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি চরিত্র, কি ব্যবহার, কি আখলাক তারা রেখে গেছে। মুসলমান কেসিয়াস কেলে চলতেন হেলে দুলে। তিনি অনেক কষ্টে ঈমান পেয়েছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। ছিলেন খুব কালো মানুষ, খুব কালো মানুষ কেসিয়াস কেলে, কিন্তু বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা। পৃথিবীর মানুষ তার খেলা দেখার জন্য, তার রিঙে নামা দেখার জন্য, তার ওই মুষ্টিযোদ্ধা দেখার জন্য তারা কোটি কোটি ডলার ব্যয় করে।